হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যে এখন বর্তমানে রয়েছি মানিকগঞ্জ জেলার মঠের কাছে। আর এই মঠটি তৈরি করেছেন স্থানীয় জমিদার হিমশিম। প্রায় 200 বছর আগে এই মঠটি নির্মাণ করা হয়। এই গ্রামের নাম মত্ত, তাই এই গ্রামের নাম অনুসারে এই মঠটির নামকরণ করা হয় মত্তের মঠ। বর্তমানে এখানে লোকমুখে শোনা যায় রাজা হিমশিম তার বাবাকে অনেক ভালোবাসতো। বাবাকে সে এতই ভালোবাসতো যে মরার 100 বছর পর পর্যন্ত মানুষ বুঝতে পারে যে তার বাবা এখানেই রয়েছেন। আর এই মঠটি প্রায় 200 ফুট উচ্চতা সম্পূর্ণ। এই মঠটি নির্মাণের জন্য তখনকার এই জমিদার ইরাক থেকে মিস্ত্রি এনেছিলেন। এই মঠের একটি খারাপ ইতিহাস রয়েছে যে তখনকার দিনে এই মঠের সামনে দিয়ে কেউ জুতা পরে কিংবা ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে পারতো না। ভুলবশত কেউ যদি হেঁটে যেত তাহলে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হতো। এই মঠের পাশে রয়েছে মত্ত উচ্চ বিদ্যালয়, যেখানে ছিল এই জমিদারের বাড়ি। মঠের নকশাগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আরো ভালো লাগবে তখন যখন আপনি দেখবেন যে এই মঠের নকশাগুলো হাত দিয়ে তৈরি করা হয়েছে। এই মঠটিতে কয়েকটি ধাপ রয়েছে, এক একটিতে এক এক রকম নকশা। ভাবতেই অবাক লাগছে এই মঠটি আর কিছু বছর পরেই ধ্বংস হয়ে যাবে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।